Hello everyone, welcome to the channel The Glee Group of Learning English Easily. আজকে স্পোকেন ইংলিশের আরো নতুন একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব কথা বলার জন্য দুটি সিম্পল ট্রিক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গিয়ে এই দুটি বাক্যের গঠন আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। চলো আজকে দেখে নিই দুটি সুন্দর ট্রিক। চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড। প্রথম যে ট্রিকটি আমরা শিখবো আজকে সেটা হলো প্রয়োজন বোঝাতে বা দরকার বোঝাতে। প্রয়োজন বা দরকার বোঝাতে আমরা কি ধরনের বাক্য ব্যবহার করব? তোমার ডাক্তার দেখানো প্রয়োজন, তার বইটি কেনা দরকার, এই ধরনের বাক্য। এই ধরনের বাক্যকে বলতে গেলে আমাদেরকে যে ফরম্যাটটি ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস নিড প্লাস টু প্লাস ভি ওয়ান। সাবজেক্ট নিড টু ভি ওয়ান, জাস্ট এটুকু মাথায় রাখতে হবে। সাবজেক্ট নিড টু ভি ওয়ান। চলো উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তোমার ডাক্তার দেখানো প্রয়োজন, ইউ নিড টু ভিজিট এ ডক্টর। তোমার ডাক্তার দেখানো প্রয়োজন, ইউ নিড টু ভিজিট এ ডক্টর। তার বইটি কেনা দরকার, হি নিডস টু বাই দ্য বুক। তার বইটি কেনা দরকার, হি নিডস টু বাই দ্য বুক। তোমার এখন সীমার পাশে থাকা দরকার, ইউ নিড টু স্ট্যান্ড বাই সীমা। তোমার এখন সীমার পাশে থাকা দরকার, ইউ নিড টু স্ট্যান্ড বাই সীমা। আমার এখন বাজারে যাওয়া প্রয়োজন, বাড়িতে গেস্ট এসছে, তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু কিনে নিয়ে আসতে হবে। আমার এখন বাজারে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু মার্কেট নাও। আমাদের তাকে সাহায্য করা প্রয়োজন, সে বিধ্বস্ত, তাকে সাহায্য করতে হবে। সে অসুস্থ, তাকে সাহায্য করতে হবে। আমাদের এখন তাকে সাহায্য করা প্রয়োজন, উই নিড টু হেল্প হিম। এরকম ধরনের বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করি। ইংরেজিতে কিভাবে বলবো শিখে নাও আজকে। নেক্সট আমরা যে ট্রিকটি শিখবো, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে। এটা আমাদের হয়ে থাকে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এবং সেটা আমরা আমাদের সামনের জনকে প্রকাশ করতে চাই, মনের ভাব প্রকাশ করতে চাই যে আমাদের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি ফর্ম বা ফরম্যাট ইউজ করতে হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যামিজার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আমরা করবো অ্যামিজার। হ্যাভিং হার্ড টাইম, এই অংশটা কি ব্যবহার করতে হবে? প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, মনে রাখতে হবে ভি ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হবে। দেখো, আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম। এবারে অনেকে বলতে পারে এই ধরনের বাক্য ব্যবহার না করে, হ্যাঁ, ফেসিং ডিফিকাল্টি বা এই ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করে তো আমরা এটাকে বলতে পারি, অবশ্যই বলতে পারি। কিন্তু এই জিনিসটি বা এই ফরম্যাটটি ব্যবহার করলে আমাদের স্পোকেনটা আরো স্ট্যান্ডার্ড হবে। আমরা যখন শিখছি তখন ভালোভাবেই শিখি, তাই না? তো আমি সেই জন্য এটা সুন্দর ফরম্যাটকে নিয়ে এসেছি তোমাদের সামনে, যাতে করে তোমাদের স্পোকেনটা শেখার সঙ্গে সঙ্গে স্পোকেনের স্ট্যান্ডার্ডিটিটাও তৈরি হয়। আমার অঙ্কটি বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য সাম। নেক্সট, আমার বাবার মোবাইল চালাতে সমস্যা হচ্ছে, মাই ফাদার ইজ হ্যাভিং হার্ড টাইম অপারেটিং মোবাইল ফোন। ঠিক আছে? দাদুর হাঁটতে সমস্যা হচ্ছে, গ্র্যান্ডপা ইজ হ্যাভিং হার্ড টাইম ওয়াকিং, মানে হাঁটতে সমস্যা হচ্ছে। তার সংসার চালাতে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং হার্ড টাইম মেইনটেনিং হাউস হোল্ড। ওকে? তোমার ঘোড়ায় চড়তে সমস্যা হচ্ছে, পাহাড়ে বেড়াতে গেছো, ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, মানালি গিয়েছো, সেখানে ঘোড়ায় চড়তে তোমার অসুবিধা হচ্ছে, তুমি কি বলবে? তোমার আছে, যাই হোক সাবজেক্ট আছে তোমার, তোমার ঘোড়ায় চড়তে সমস্যা হচ্ছে। তাহলে ইউ আর হ্যাভিং হার্ড টাইম রাইডিং অন হর্স। আমার ঘোড়ায় চড়তে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম রাইডিং অন হর্স। এরকম ভাবে আমরা আমাদের সমস্যা হচ্ছে বোঝাতে গিয়ে এই ধরনের ফরম্যাট ব্যবহার করলে কথা বলাটা খুবই স্ট্যান্ডার্ড হবে। তো এই ছিল আজকের আমার স্পোকেন ইংলিশ ক্লাসের দুটি ইন্টারেস্টিং ট্রিক, যেটা তোমাদের কথা বলাতে সাহায্য করবে এবং কথার ভাষাকে, তোমাদের স্পিচটাকে আরো স্ট্যান্ডার্ড করবে। তো আশা করি এই ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং এই ধরনের ক্লাস আমি আরো নিয়ে আসতে থাকবো প্রত্যেক সপ্তাহেই। তাই জুড়ে থাকতে হবে এই চ্যানেলের সঙ্গে, শিখতে হবে, শেখার সঙ্গে থাকতে হবে এবং এই জার্নিটাকে এনজয় করতে হবে। এনজয় দ্য জার্নি অফ স্পোকেন ইংলিশ। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের পরবর্তী দিনে, যেদিনকে আমি আরো একটি নতুন কন্টেন্ট নিয়ে আসছি, নতুন কোনো ট্রিক নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ।